মালিককে চিনতে পারে না, এই জন্য ওরা মূর্তির পূজা করে। আর তুমি তো নিজেকে মুসলমান দাবি করো, তুমি স্বীকার করে নিছো আমার রব আল্লাহ, তুমি মুখে স্বীকার করলে আমার রব আল্লাহ, কিন্তু তোমার কাজে কর্মে এমন দেখা যায়, তোমাকে মসজিদে দেখা যায় না, আল্লাহর কদমে সিজদা দিয়ে দেখা যায় না, আল্লাহর ইবাদতে তোমাকে পাওয়া যায় না। এর নবীর উম্মতের দল কিন্তু ঠিকই কবরের উপরে যায় উপর হয়ে পড়তেছে। কি একটা অবস্থা! কবরের কাছে যায় চায়, সন্তান না হইলে অনেক মা বোনে আছেন, সন্তান যদি না হয় একবার দুইবার মালিকের কাছে ঠিকই চায়, একবার দুইবার যাওয়ার পর তিনবারের মাথায় এরপরে বলে মালিক তুমি দিলে দাও, আর না হইলে অমুক জায়গা আমার খাজা বাবা আছে, তার কাছে যাই আমি কিন্তু সন্তান চাবো। কথা বলেন ঠিক কিনা? কি একটা অবস্থা! আপনারা একটু জোরে আসতে বলেন সন্তান দেওয়ার মালিককে, আর একটু জোরে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দিয়ার মালিক আল্লাহ। আমার মালিক অন্য আয়াতের মধ্যে জানা দেয়, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ও মুসলমান শোনো, আমি কাউকে সন্তান দিয়া পরীক্ষা নেই, আবার কাউকে আমি সম্পদ না দিয়া পরীক্ষা নেই, কাউকে সম্পদ দিয়া পরীক্ষা নেই। অর্থাৎ কাউকে আমি সন্তান দিয়া পরীক্ষা নেই, আবার কাউকে সন্তান না দিয়া পরীক্ষা নেই, কাউকে আমি সম্পদ দিয়া পরীক্ষা নেই, আবার কাউকে আমি সম্পদ না দিয়া পরীক্ষা নেই। এজন্য যার সন্তান হয় না এটা তার জন্য পরীক্ষা। আবার দেখবেন অনেকের সন্তান হয় কিন্তু সন্তানের খোরাক দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাও তার জন্য পরীক্ষা। আবার দেখবেন অনেকের সম্পদ আছে, খাওয়ার মানুষ নাই, সেও বালিশের সাথে মাথাটা লাগাইয়া রাত্রেবেলা চোখের পানি দিয়া বালিশ ভিজায় ফেলায়। ও মালিক, আমাকে তুমি এত সম্পদ দিলে কিন্তু একটা সন্তান দিলে না, আমার এই সম্পদ খাবে কিরা? কথা বলেন ঠিক কিনা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা সিদ্ধান্তর কথা জানিয়ে দিয়েছেন। হাবিবকে ডাকতে পারেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে আমার দুইটা সিদ্ধান্তর কথা জানায়া দেন। কি সেই সিদ্ধান্ত? আমার মালিক জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও বান্দা, ও বান্দি, তোর জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আমি মালিকের ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? নাকি খাজা বাবার, নাকি ন্যাংটা বাবার? বর্তমানে এত শিক্ষিতর ভিড়েও আমার ভাবতে বড় অবাক লাগে। অনেকে আইবিএম মাস্টার্স পাস করার পরেও এমন এমন পীরের দাবিদারি করে, ডাইরেক্ট কথা পূজা করা শুরু করে দিয়েছে। কাফের, বেঈমান, খ্রিস্টান, এদের তো একটা ধারা আছে। হিন্দুরা ওরা মূর্তি বানায়া পূজা করে, কিন্তু আমার কিছু নামদারি মুসলমানের দিকে তাকাইলে আমি বড় অবাক হয়ে যাই। এরা নিজেকে দাবি করে আমি মুসলিম, আমি তাকায় দেখি
এরা তো মুসলমানই নাই, বরং সর হিন্দুর চাইতেও খারাপ হয়ে গেছে। বলবেন হুজুর এটা আবার কেমনে? একটু আপনি মেলা দেখেন, হিন্দুরা তারা মূর্তি বানায় পূজা করে, মাটির মূর্তি, পাথরের মূর্তি বানায় পূজা করে। কিন্তু আমার কিছু নামদারি মুসলমান আছে, তারা মরা মানুষের পূজা করা শুরু করে দিছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। হিন্দুরা ওরা মালিককে চিনতে পারে না, এই জন্য ওরা মূর্তির পূজা করে। আর তুমি তো নিজেকে মুসলমান দাবি করো, তুমি স্বীকার করে নিছো আমার রব আল্লাহ। তুমি মুখে স্বীকার করলে আমার রব আল্লাহ, কিন্তু তোমার কাজে কর্মে এমন দেখা যায়, তোমাকে মসজিদে দেখা যায় না, আল্লাহর কদমে সিজদা দিয়ে দেখা যায় না, আল্লাহর ইবাদতে তোমাকে পাওয়া যায় না। এর নবীর উম্মতের দল কিন্তু ঠিকই কবরের উপরে যায় উপর হয়ে পড়তেছে। কি একটা অবস্থা! কবরের কাছে যায় চায়, সন্তান না হইলে অনেক মা বোনে আছে, সন্তান যদি না হয় একবার দুইবার মালিকের কাছে ঠিকই চায়, একবার দুইবার চাওয়ার পর তিনবারের মাথায় এরপরে বলে মালিক তুমি দিলে দাও, আর না হইলে অমুক জায়গা আমার খাজা বাবা আছে, তার কাছে যাই আমি কিন্তু সন্তান চাবো। কথা বলেন ঠিক কিনা? কি একটা অবস্থা! আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিককে, আর একটু জোরে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দিয়ার মালিক আল্লাহ। আমার মালিক অন্য আয়াতের মধ্যে জানা দেয়, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ও মুসলমান শোনো, আমি কাউকে সন্তান দিয়া পরীক্ষা নেই, আবার কাউকে আমি সম্পদ না দিয়া পরীক্ষা নেই, কাউকে সম্পদ দিয়া পরীক্ষা নেই। অর্থাৎ কাউকে আমি সন্তান দিয়া পরীক্ষা নেই, আবার কাউকে সন্তান না দিয়া পরীক্ষা নেই, কাউকে আমি সম্পদ দিয়া পরীক্ষা নেই, আবার কাউকে আমি সম্পদ না দিয়া পরীক্ষা নেই। এজন্য যার সন্তান হয় না এটা তার জন্য পরীক্ষা। আবার দেখবেন অনেকের সন্তান হয় কিন্তু সন্তানের খোরাক দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাও তার জন্য পরীক্ষা। আবার দেখবেন অনেকের সম্পদ আছে, খাওয়ার মানুষ নাই, সেও বালিশের সাথে মাথাটা লাগাইয়া রাত্রেবেলা চোখের পানি দিয়া বালিশ ভিজায় ফেলায়। ও মালিক, আমাকে তুমি এত সম্পদ দিলে কিন্তু একটা সন্তান দিলে না, আমার এই সম্পদ খাবে কিরা? কথা বলেন ঠিক কিনা? আবার অনেকের সম্পদ নাই, দাঁড়ে দাঁড়ে গুইরা গুইরা হাত পেতে পেতে খাইতেছে। এই যে ঢাকার শহর, আপনাদের ঢাকার শহরে তাকায় দেখবেন কত মানুষ আপনার কাছে হাত পাততেছে। এই যে আজকে ফরিদপুর থেকে আসার সময় কতজনের সাথে দেখা, হাত পেতে পেতে মানুষের কাছে ভিক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? একবেলা খাইতো, আবার দুই বেলা না খেয়ে থাকি, এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে এটা পরীক্ষা নিতেছে, তাকে ক্ষুধা দিয়া, অভাব দিয়া। ও বান্দা, তুই অভাবে পইরা তুই আমাকে ভুলে যাস কিনা? আমার কথা তোর স্মরণ থাকে কিনা? নাকি তুই অভাবে পইরা তুই আমাকে ভুলে যাস? এটা তার জন্য পরীক্ষা। আবার যাকে সম্পদ দিছে, ও বান্দা, ও বান্দি, তুই সম্পদ পাই আমাকে ভুলে যাস কিনা? এটাও তোর জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? যেমনে করে সম্পদ নিয়ে পরীক্ষা নিয়েছিল কারুনকে, আপনারা সকলে জানেন কারুনকে এত সম্পদ দিয়েছে। এই সম্পদের মায়ার কারণে কারুন শেষ পর্যন্ত ঈমান হারা হইয়া মৃত্যুবরণ করেছে।
ঠিক কিনা বলে? কিসের কারণ? ওই সম্পদের কারণ। যখন ওর সম্পদ ছিল না ঠিকই, কিন্তু মুসার কথা সব শুনছে। মুসাকে বড় ভালোবাসতো, মহাব্বত করত। মুসাও কারুনকে বড় মহাব্বত করত। মহাব্বত যদি না করত তাহলে ওই কিতাবটা বান্দানের জন্য স্বর্ণ ওর কাছে দিত না। কথা বলেন ঠিক কিনা? এত স্বর্ণ ওর কাছে দিত না। কেন দিয়েছে? মহাব্বতের কারণেই দিয়েছে। এজন্য এত মহাব্বত করত। যতদিন ওর সম্পদ ছিল না, ভালোই একটা সম্পর্ক ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কিন্তু যখন সম্পদের পাহাড় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে সম্পদ দিয়ে একটা পরীক্ষা নিতে চাইলো। ওই পরীক্ষায়ও ফেল করে বসলো। আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, ওই কারুনকে ওর গুদামের চাবি বহন করার জন্য উট লাগতো 70টা। ঠিক কিনা বলেন? এত সম্পদ কারুনকে দিয়েছে, কিন্তু এই কারুন এই সম্পদের লোভে পড়ে যখন ওর কাছে আল্লাহর জন্য কিছু চাওয়ার কথা বলা হইল, যে আল্লাহ তাআলা যখন যাকাতের কথা বললেন, ও মূসা আমি তো কারুনকে অনেক সম্পদ দিয়েছি, ওই কারুনের কাছ থেকে যাকাত আদায় করো। যখন যাকাত আদায় করার জন্য গেল, তখন প্রথমে ঠিকই দেওয়ার জন্য রাজি হয়েছিল, কিন্তু হিসাব কইরা না, কোন রকম বলে যে তোমার এই কড়া নিয়ে যাও, এই কড়া ছাগল নিয়ে যাও। কিন্তু হিসাব করে দেখেন অনেক যাকাত আসে, ওর মাল বেশিরভাগ মাল চলে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, না না, মাত্র এই কড়া ছাগল দিলে যাকাত আদায় হবে না। আমার মালিক এভাবে যাকাত নেবে না। যাকাতের মাসলা অনুযায়ী তোমাকে এইভাবে বন্টন করে দিতে হবে। যখন হিসাব করতে শুরু করলো, দেখে যে ওর কষ্টের সম্পদ বেশিরভাগই চলে যায়। তখন বলে, না না, দিব না। তখন আবার হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন। আবার আল্লাহ তাআলা পাঠাইলেন, ও মূসা যাও, আবার যেয়ে বোঝাও। বারবার যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বুঝাই, যাকাতের কথা দেওয়ার জন্য বলে, এক পর্যায়ে এই কারুন ডাকতে বলে, ও মূসা তোর আর তোর আল্লাহর মনে হয় আমার সম্পদের উপরে লোভ লাগছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ তোর সম্পদ এত পরিমাণ ইমান নষ্ট করে ফেলছে, আল্লাহই তোর সম্পদ দিছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলে আল্লাহর নাকি ওর সম্পদের উপরে লোভ লাগছে। এরা নবীর উম্মতের দল। এরকম মানুষ আপনাদের সমাজে আছে না নাই? লাখ লাখ কোটি টাকা আগে খাবার পাইতো না, এখন আল্লাহ তাআলা অনেক টাকা দিছে। যখন মাহফিলের জন্য কিছু টাকা চাওয়ার জন্য যায়, তখন তার পকেট থেকে বলে ভাঙটা নাই। কথা বলেন ঠিক কিনা? যখন হুজুররা চলে যায়, পকেটটা হাতে হাতে পরে ডাক দেখ, পাইছি পাইছি, কয় টাকা? 5 টাকার নোট, 10 টাকার নোট হাতে ধরায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার জন্য যখন চাওয়ার জন্য যায়, একই ব্যবহার করে। এরা নবীর উম্মতের দল, কারণ ওর সম্পদ, ওকে সম্পদের মায়ায় পড়ে গেছে। ওর সম্পদ ওর ঈমানকে নষ্ট করে দিতেছে দিন দিন। এরা নবীর উম্মতের দল। এজন্য আল্লাহ তাআলা বান্দারে এই দুনিয়াটা বানাইছে তোমার আমার জন্য পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা আমি রাখলাম জান্নাতের জন্য, আর একটা রাস্তা বান্দা বান্দিতদের জন্য রাখলাম জাহান্নামের রাস্তা। আর লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বান্দাদেরকে দাওয়াত দেওয়ার
দেওয়ার জন্য আদমকে পাঠাইলো। আদমের পর এরকম ভাবে আস্তে আস্তে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ওই আল্লাহ পাকের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য। এর নবীর উম্মতের দল মানুষকে এটা বোঝানোর জন্য, এ বান্দা তুমি যেই পথে হাঁটতেছো এটা জাহান্নামের পথ। এরকম ভাবে আল্লাহ তাআলার আসমানি কিতাব দিয়া মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর পাঠাইলেন। ও বান্দা তুই যেই পথে হাঁটতেছোস জাহান্নামের পথে তুই হাঁটতেছোস, আয় বান্দা আয়, ফিরে আয়। এরকম করে করে শেষ পর্যায়ে আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন এই জাতিকে বোঝানোর জন্য। এর নবীর উম্মতের দল হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসলেন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, জান্নাতের এবং জাহান্নামের পথ বুঝানোর জন্য, যখন আমার মায়ার নবীর উপরে কোরআন যখন নাজিল হয়ে গেল, তখন এতদিন সবার প্রিয় ছিল হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মক্কার সবাই বলতো আল আমিন, আপনি সত্যবাদী, আপনি সত্যবাদী। যখন কোরআনের সত্য আয়াত যখন নাজিল হয়ে গেল, এই মূর্তির বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো, এ কাফেররা তোমরা যে 360টা মূর্তির পূজা করো, এই মূর্তি তোরা খাইতে পারে না, এই মূর্তি তোকে কিছুই দিতে পারে না। তোরা যে লক্ষ্মীর জন্য মূর্তি পূজা করো, এই মূর্তি তোর লক্ষ্মী আইনা দেবে না। সব কিছুর মালিককে জোরে বলেন, আর একটু জোরে বলেন। এরা নবীর উম্মতের দল, আমার মায়ার নবী সকলের দ্বারে দ্বারে যে দাওয়াত দেয়, তোরা যে 360টা মূর্তির পূজা করো, এগুলো এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নিলে তোদের জন্য হবে কল্যাণ। যখন আমার মায়ার নবী এই এক আল্লাহর দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আল্লাহর ইবাদতের কথা যখন বললেন, তখন যারাই তাকে বলতো আল আমিন, তখন তারাই তার শত্রু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য হকের পথে থাকলে বান্দা তোমার উপরে দুঃখ দুর্দশা আসবেই, পিছপা হওয়া যাবে না। তুমি টুপি পরলে তোমাকে মানুষ মোল্লা বইলে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন নামাজ পড়তো না, এখন বড় মুসল্লি সাজছে, বলে কি বলে না? যে যাই বলো, আমি তাদেরকে বলতে চাই, আরে মুসল্লি হয়েই হুজুর হয়েই তোর কবরে যাইতে হবে। আর যদি তুই হুজুর না হইয়া কবরে যাস, তোর জন্য বরাদ্দ রইছে হামারের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মায়ার নবীর মাথায় টুপি ছিল কি ছিল না, মুখে দাড়ি ছিল কি ছিল না। তখন তুমি দাড়ি এতদিন রাখো নাই, এরকম আলেম ওলামার বয়ান শুনি না, যখন যুবক দাড়ি রাখে টুপি পরে, এক শ্রেণীর কিছু মানুষ আছে তাদেরকে টিটকারি করতে শুরু করে দেয়। নিজে তো নামাজ পড়ে না, নিজে তো হজ করে না, যাকাত দেয় না, ইসলামের বিধিবিধান কিছুই মানে না, একজন মানবে তাকে টিটকারি মারা শুরু করে দেয়। ভাইয়া পিছপা হওয়া যাবে না। ও যুবক ভাই, ওই কথা শুই না তোমার মন খারাপ করা যাবে না। কারণ আজকে যদি তুমি মন খারাপ করো, তাহলে তোমার জন্য তো জাহান্নামের আযাব বরাদ্দ রয়েছে। আর যদি এগুলো অপেক্ষা করে আল্লাহর দিকে যদি তুমি রুজু হইতে পারো, তাহলে তোমার জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা হবে জান্নাত। এজন্য আমার প্রথম কথাই ছিল ইবাদত নিয়ে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, ও বান্দি, তোর জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তোর ইবাদত করেই যাইতে হবে। যে যত বাধা দেখ, যে যাই কিছু বলুক না কেন, কারো কথার দিকে কেয়ার করা যাবে না। আগে আমার খুশি করতে হবে মালিককে। কারে? কথা বলেন। মালিককে আগে খুশি করতে হবে। আমার মালিক
আল্লাহকে আমি আগে খুশি করব, আমার নবীকে আমি সবার আগে খুশি করব। দুনিয়ার সবাই যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আমার বাবাও যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আমার মাও যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আমার মালিকের কথা মানতে যেয়া আমার নেতা যদি আমার বিরুদ্ধে আচরণ করে, এরা নবীর উম্মতের দল যে যাই কিছু বলুক না কেন, আমার মালিকের কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মালিকের কথা থাকবে আগে, আগে থাকবে মালিককে খুশি করার চিন্তা। আমার মালিক খুশি তো আমার জীবনটা ধন্য, আমার দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। আর যদি আমার প্রতি আমার মালিক বেজার হয়ে যায়, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ও বান্দা, ও বান্দি, কেন তোমার ইবাদত করতে মন চায় না? কেন তোমার নামাজ পড়তে মন চায় না? আল্লাহর ইবাদত কেন করতে মন চায় না? কারণ তোমার মধ্যে মালিকের পরিচয় ঢুকে নাই, মালিকের ভয় ঢুকে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি একটাই ওয়াজ যদি আপনি মনে রাখতে পারেন, মালিকের ভয়, দুনিয়ায় যেখানে যাই না কেন, সব জায়গা আমার সামনে যত গুনাহ আসুক, দুনিয়ার কেউ দেখে না, আমার মালিক দেখে। এই ভয়টা যখন তোমার মধ্যে ফিট হয়ে যাবে, তখন তোমার ইবাদত করতে শুধু মজাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজ তোমার নামাজের মধ্যে কেন মজা লাগে না? রোজার মধ্যে কেন মজা লাগে না? দান সৎকার মধ্যে কেন মজা লাগে না? কারণ একটাই, তুমি মালিকের পরিচয় এখনো পাও নাই, মালিকের ভয় তোমার মধ্যে এখনো পরিপূর্ণ ঢোকে নাই। এজন্যই তুমি গুনার দিকে দৌড়াও। যখন তোমার মধ্যে মালিকের ভয় পরিপূর্ণ ঢুকে যাবে, তোমার সামনে যদি তোমার মাথার উপরে যদি কোরআন রাইখা বলা হয়, এ ইবাদত করতে পারবি না, নামাজ পড়তে তুই পারবি না, টুপি মাথায় দিতে পারবে না, তখন তোমার মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, আরে বলবে তখন, এ তুই যদি আমার মাথাটাকে দুই ভাগ করে ফেলাস, এ বেঈমান, আমার মালিকের ইবাদত ছাড়া আমার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা?